১৯০৮ সালের ১১ই আগস্ট দেশমাতৃকার জন্য হাসতে হাসতে গলায় ফাঁসির দড়ি পড়েছিল ১৮ বছরের এক তরুণ। তিনি বাংলা মায়ের বীর সন্তান শহীদ ক্ষুদিরাম বসু। আজ ১১ই আগস্ট ২০২৫ ওনার ১১৮তম আত্মোৎসর্গ দিবস পালন করা হয় যথাযথ মর্যাদায় ওনার পৈতৃক ভিটে পশ্চিম মেদিনীপুর শহরের কেশবপুর মোহিনী গ্রামে। স্বাধীনতা আন্দোলনের এই ঐতিহাসিক দিনটি চিহ্নিত হয়ে থাকবে ইতিহাসের পাতায়। ওনার সাহস, ইস্পাতের মতন কঠিন একাগ্রতা দেখে স্তম্ভিত হয়ে গেছিল গোটা ভারতবর্ষ। দেশের জন্য আত্মবলিদান দিবস উপলক্ষে এই দিনটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। উপস্থিত ছিল স্কুল কলেজের বহু ছাত্রছাত্রীরা। তারা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিউলি সাহা, অনুপ দত্ত, সমীর ঘোষ, সিদ্ধার্থ বাহুবলীন্দ্র, প্রবাল মুখার্জি, মৈত্রী চৌধুরী, রাজীব বন্দ্যোপাধ্যায়, মৃণাল কান্তি পণ্ডিত, নীলকান্ত রয়, ডক্টর সুরেশ বোস, সুব্রত হাইট, ব্রততী ভাদুরী, ডক্টর দীপা দাস, মিঠু দত্ত প্রমুখ। ওনারা প্রত্যেকেই বিপ্লবী ক্ষুদিরাম বসুর উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। জেলে ওনাকে রাখা হয়েছিল এবং হাসি ঘাসটি ঝুলানো হয়েছিল মজফরপুরে, এবং সেই হাসি মুখে বরণ করে নিয়েছিল মৃত্যুকে। কারণ দেশকে স্বাধীন করতে চেয়েছিল, দেশের স্বাধীনতার জন্য উনি জীবন দিয়েছেন। উনি বলেছিলেন, আমার একজন হয়তো ক্ষুদিরাম বসু যাবে, কিন্তু হাজার হাজার ক্ষুদিরাম বসু বেঁচে থাকবে, এই শৃঙ্খল মুক্ত মাতাকে তারা রক্ষা করার জন্য এগিয়ে আসবে। আমিও তাদের মধ্যে চিরদিন বেঁচে থাকব। নমস্কার, আমি স্বাধীনতা সংগ্রামী পরিবারের পক্ষ থেকে রয়েছি ডক্টর দীপা দাস। আমি মূলত নজরুল গবেষক। আমাদের মহাপ্রাণ মহাবিপ্লবী ক্ষুদিরাম বসু তার জন্মভিটেতে রয়েছি। আমরা স্বাধীনতা সংগ্রামী পরিবারের পক্ষ থেকে প্রায় ৫০ জন এসেছি শ্রদ্ধাঞ্জলি জানাতে। পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত এই অনুষ্ঠান প্রথম যখন শুরু হয়েছিল, সেই শুরুর পর্বেও আমি আসতে পেরেছিলাম। নিজেকে ভীষণ গর্বিত বোধ করি। যাদের জন্য স্বাধীনতা, তাদেরকে যদি আমরা স্মরণে না রাখি, তাদেরকে যদি আমরা মননে না রাখি, তাহলে বোধহয় আমাদের শিক্ষা দীক্ষা কোনোটার বোধহয় সার্থকতা পাবে না। কেননা একটা মানুষ জন্মগ্রহণ করার পর তার দেশের প্রতি যে কর্তব্যপরায়ণ হওয়া, দেশকে মাতৃরূপে তাকে সম্বোধন করা, যারা আমাদের বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী, তারা নিজেদের জীবন দিয়ে সেটা দেখিয়ে গেছেন। আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক। সেই স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের এটা প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের জন্য আমাদের প্রত্যেকেরই কর্তব্য যে প্রত্যেকের যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছেন সবার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা। আমাদের সিনিয়র এডিটর ডক্টর সুরেশ বোসের সঙ্গে আমি পাপড়ি, নিউজ কলকাতা ২৪।